বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শান্তি দিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। কারণ হচ্ছে যে, যেমন আমাদের মুসলমানের ভিতরে 12 মাসে বছর হয়, 1 মাস দান দিয়ে খয়রাতি করার সুযোগ পায়। এরকম যদি কিছু অংশ যদি এই 12 মাসের ভিতরে আরটু বাড়াইলে যায়, যেমন দান দিয়ে রমজান মাসে, মায়ের রমজান মাসে আমরা যে মানুষকে ইফতারি করাই, তাতে সারাদিন উপোস থাকি, সৃষ্টিকর্তা থেকে খুব ভয় পাই। ভয় পাওয়ার কারণে দেখা যায় ইফতারির সময় কিছু গরিব দুঃখীদের দেখি একসঙ্গে ইফতারি করি। ইফতারি করার এই জিনিসটা যদি আমরা আরো যদি 2 মাস বাড়াই পাই, তাহলে মনে হয় আরো শান্তি, গরিব দুঃখীরা খুব শান্তি পায়। যাই হোক, এইগুলো হচ্ছে গিয়ে আমাদের মুসলমানের এগুলো আর এখন জীবনে এই মানুষের ভিতরে মায়াটা মুছে গেল কারণটা কি? এই আস্তে আস্তে হাইব্রিড ফসল, ভেষজ, গরু, মাছ, মাংস গুলো আসার পরে মানুষের ভিতরে মায়াগুলো সমস্ত কিছু মুছে গেছে। মুছে যাওয়ার পরে এখন আর ওই মাঠে যারা ক্ষেত খামারে কাজ করতো, ভাত গেলি পারে ওগো এসে খাওগো, এখন সেটা এখন মায়াটা নাই। আস্তে আস্তে মায়া মুছে যাচ্ছে, শান্তিটাও মুছে যাচ্ছে। আগে মানুষ মলি পারে হাই হাই করে কান্নাকাটি করতো, এখন কিন্তু মরণটা একটা কেমন মানুষ এটা কি ভাবেছে যে এটা মরিয়েছে, গেছে গেছে আবার কি। যাই হোক, এখন এই যে যেমন আস্তে আস্তে এখন যারা ওই চাকরি বাকরি করে, এদের ছেলে মেয়ে মানুষ করতেছে, পরে এটা আয়া রেখে মানুষ করতেছে, এরা পরে মা বাবাও চিনতেছে না, শেষ পর্যন্ত করে কি বৃদ্ধ আশ্রমে দিয়ে দেয়। তখন ওই বাচ্চা মারুর চেনে না, মার না চেনার পরে যেমন এখন দেখেন গরুর বাছুর গুলো হচ্ছে ফ্রিজিয়ান গরুগুলো, এরা আস্তে আস্তে 2 মাস ওই উঠুইয়ে নিয়ে দুধ খাওয়াতে হয়, মা বলতে কোনো বস্তু চিনতেছেই না। তো যাই হোক, এই গ্রামগঞ্জে যে যুবক সমাজগুলো আছে, এরা এই যে মারামারি হানাহানি করতেছে, একটা লোকের হয়তো সংসারই চলতেছে না। এই যুগে দেখা যাচ্ছে একটা টাচ ফোন, এর দাম বহুত টাকা, কিন্তু ভাত পাচ্ছে না, খালি টাচ ফোন নিয়ে খেলা করতেছে। আবার ওই পালসার গাড়িগুলো কিনতেছে। শান্তি দিন আস্তে আস্তে সবকিছু উঠে যাচ্ছে।